হ্যালো ডিয়ার, আজকের ভিডিওটাতে তোমাদের সকলকে নিয়ে চলে এলাম লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান চাকলাধামে। বাবার টানে সপরিবারে উপস্থিত হয়েছিলাম চাকলাতে। ভিডিওটা একটু বড় হবে, একটু মনোযোগ সহকারে দেখো। প্রবেশ করছি চাকলার লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্মস্থানে। এই যে মন্দিরটা দেখো, গেস্ট হাউস আছে, খুব সুন্দর পরিবেশ। পুজোর ডালা আমাদের কেনা হয়ে গেছে দেখো। এটা কিন্তু নাট মন্দির, এখানে সমস্ত রকমের ঠাকুরের বিগ্রহ রাখা রয়েছে। আর মেন মন্দির হচ্ছে গিয়ে এইটা, যেখানে আমরা এখন পুজো দিতে ঢুকছি। এখানে কেবলমাত্র লোকনাথ বাবারই মূর্তি রাখা রয়েছে। আমরা বেশ সকাল সকালই পুজোটা সেরে নিয়েছিলাম, সে কারণে খুব বেশি ভিড় ছিল না মন্দিরটায়। মিস্টার দাস আর বাবাই পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য। বাবার পুজো হচ্ছে। খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে পিতলের লোকনাথ ব্রহ্মচারীর একটা মূর্তি বসানো আছে দেখো। যারা আর কি ভিআইপি লাইন দিয়ে পুজো ভেতরে গিয়ে দিতে পারছে না, তারা এই মূর্তিটাকেই পুজো দিচ্ছে। এটা হচ্ছে কি অনুসন্ধান, মানে যখন প্রচণ্ড ভিড় হয় তখন এখানেই অ্যানাউন্সমেন্ট করা হয়। পুজোর লাইন এখান থেকে দেওয়া শুরু হয় যখন ভিড় ভাড় থাকে। আর এখানে কিন্তু ভক্তরা নিজের মনস্কামনা জানিয়ে বাবাকে আরতি করবার জন্য মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালায় আর নিজের মনস্কামনা জানিয়ে আরতি করে। এখানে মিস্টার দাস আর আমার বাবাইও কিন্তু তাই করছিল। জীবনের প্রথম বড় পরীক্ষা মানে মাধ্যমিক দিতে চলেছে আমার বাবাই। তোমরা সকলে একটু বাবার কাছে প্রে করো যেন ওর পরীক্ষা খুব ভালো হয় আর খুব ভালো রেজাল্ট পুজো দিয়ে করে। আমরা এখন টিফিন করতে চলে এসেছি। এই যে চায় আর লুচি আর সয়াবিন আলুর তরকারি, ওরাও খাচ্ছে দেখো। পার্কিং এর জায়গা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবে পার্ক করতে পারবে। এখানে সমস্ত ডালার দোকান আছে দেখো, আশেপাশে ডালার দোকান আছে। যারা পুজো দেবে এখান থেকেই ডালা নিতে পারো তোমরা। এবার মন্দিরের ওপরটায় উঠছি, মন্দিরের ওপরটায় উঠছি। এই হচ্ছে ওপরটা। এখানে এক একটা এই গণেশজির মূর্তিটা রাখা রয়েছে দেখো। গণেশজির মূর্তি হয়ে গেল, এবার এখানে কি রাখা আছে দেখি। এখানে জগবন্ধু বলরাম, সুভদ্রা, বাবা লোকনাথ, গ্রহ মহারাজ, এনাদের বিগ্রহ রাখা রয়েছে। আর এখানটায় আছে শিবশম্ভু আর মাতা পার্বতী। দারুণ সুন্দর ভিউজ। তো এই মন্দিরে আমি আমার অনেক ছোটোবেলাতে একবার এসেছিলাম, মানে ওই গাড়ি ছাড়ে না পাড়ার থেকে, সেরকমই আর কি গাড়ি করে অনেক ছোটোবেলায় এসেছিলাম। তখন আমার মেজো বোনও অনেক ছোট ছিল, তার মানে আমিও অনেকটাই ছোট ছিলাম, কিছুই মনে নেই। তো আমি এখন মন্দিরটা একটু প্রদক্ষিণ করছি। ওপর থেকে মন্দির চত্বরের ভিউজটা দেখো। আমরা যখন এসেছিলাম তখন কত অল্প লোকজন ছিল, এখন প্রচুর ভিড় হয়ে গেছে। অনেকে এখনও পুজো দেওয়া হয়নি, পুজো দিতে যাচ্ছে। খুব সুন্দর একটা ক্যাম্পাস। এই যে আমার তাতাই, এইটা হচ্ছে গিয়ে নিচের নাট মন্দিরটা দেখো। পুজোর লাইনটা কতটা ঘুরে এসছে। এটা হচ্ছে গিয়ে একা একা যারা পুজো দিচ্ছে তাদের লাইন। আর এইটা
হচ্ছে গিয়ে এমনি পুজোর লাইন, এখানেই আমরা পুজো দিয়েছিলাম। আর এটা হচ্ছে গিয়ে ভিআইপি লাইন, যে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর মন্দির এইটা। লোকনাথ ব্রহ্মচারী, শ্রী শ্রী বেণী মাধবজির মন্দির এটা, যিনি লোকনাথ ব্রহ্মচারীর পরম বন্ধু ছিলেন। এই মন্দিরের গায়ে গায়ে আমি দেখতে পাচ্ছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এনাদের প্রতিচ্ছবি করা। তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পারবে। দেখো পাঁচিলে পাঁচিলে কিন্তু শিবজির নটরাজ মূর্তি, মানে নৃত্যের ভঙ্গিমা রয়েছে। দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে মন্দিরের পেছনের দিক। দেখো মাঠের মধ্যে সবাই বসেছে একটু রোদ পোয়ানোর জন্য, আমরাও একটুখানি বসবো। চলো মিস্টার দাস দেখি কোথায় বসার জায়গা করেছে। দেখো সবাই কিন্তু বসে আছে। এই দেখো বসেছে এরা, এখানে আমিও একটু বসি। এখান থেকে এই যে মন্দিরটা, দেখতে দেখতেই দেখো পুজোর এখানে কত ভিড় হয়ে গেছে। এখন বাবাকে ভোগ নিবেদন করা হবে, আর মেন পুজোটা কিন্তু এখনই হবে, আর পুষ্পাঞ্জলিও হবে। যারা এখানে বসে রয়েছে তারা সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দেবে। এখন বাবার পুজো চলছে। এখানে ভিডিওগ্রাফি বা ফটোশ্যুট করা একদম অ্যালাউ ছিল না। আমি তোমাদেরকে শেয়ার করব বলে একটু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করেই ফেলেছি। বাবার ভোগ নিবেদন করার সময় হয়ে গেছিল। দেখো একে একে পুরোহিতরা বাবার ভোগ নিয়ে আসছে হাতে করে। পুজো চলাকালীন সময়টুকু মন্দিরে বসে থাকলে মনটা ভীষণ শান্ত লাগে এবং পবিত্র লাগে। তোমরা কারা কারা এসেছো চাকলাতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা আসোনি তাদেরকে অবশ্যই বলবো একবার এসে ঘুরে যাও, বাবার দর্শন করে যাও। মনটা খুব শান্তি হবে, খুব ভালো লাগবে এবং বাবার কৃপায় তোমার আরও উন্নতি হবে। বাবার ভোগ নিবেদন করা হয়েছে আর বাইরে সবাই বাবাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছে। এখন লোকনাথ বাবার ভোগ নিবেদন করা হয়েছে, তাই দরজা বন্ধ। আর ভেতরে না ভিডিও করতে দিচ্ছে না কোনো রকমভাবে। আমি লুকিয়ে লুকিয়ে যতদূর পেরেছি ভিডিওটা করেছি। পেছনে দেখতেই পাচ্ছ মন্দিরটা রয়েছে। তো সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসেছে, কিন্তু আমি অঞ্জলি দিতে পারবো না, তো সে কারণে আমি আর ওখানে বসলাম না। তো মনে ভক্তি থাকলে সবটাই ঠিক আছে। আমার মনে ভক্তি, মন থেকে আমি বাবাকে ডেকেছি আমার ছেলেদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য মঙ্গল কামনা করেছি, ওটাই অনেক। তো চলো আরও কোথাও ঘুরতে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে গিয়ে মন্দিরের পেছনের সাইডটা। এবার আমরা যাচ্ছি একটু মার্কেটটা ঘুরতে। পেছনের এই রাস্তাটা দিয়ে দেখো বেরোলেই নানা রকম দোকানপাট চোখে পড়ে। তালে আছে দেখো, তাতাই খেলনার দোকানে এসে দাঁড়িয়ে পড়েছিল। এই যে বায়না শুরু। চলো ওইদিকে চলো। নানা রকমের দোকানপাট দেখতেই পাচ্ছ। এখানে বাবা লোকনাথের একটা এমনি মন্দির করা আছে বাজার সংলগ্ন। দেখো কি সুন্দর সুন্দর মূর্তি সব বিক্রি হচ্ছে। বলছি না, যে যার তালে থাকে। দেখো তাতাই ঠিক খেলনার দোকান দেখে দেখে দাঁড়িয়ে পড়ছে। বাড়িতে এত খেলনা থাকা সত্ত্বেও বাচ্চাদের মানে খেলনার দিকে আকর্ষণ আর যায় না। এই যে পুরো মেলার মতন বসেছে।
দেখতেই পাচ্ছ। কি নেবা? কি খেলনা নেবে? কি খেলনা নেবে বলো, কি খেলনা নেবে? ডুগডুগি। ডুগডুগি নেবে? ডুগুডুগুটা দেখো তো কোথায় ডুগুডুগু আছে, একটু কিনে দাও। দেখো কি সুন্দর একটা রাধা কৃষ্ণের জুড়ি, সুন্দর মূর্তিগুলো। বললাম তো 1500 টাকা সারা কিনে দিয়েছে বড় বাবা, কিনে দিয়েছে। এটা কি কিনে দিয়েছে বড় বাবা? ডুগুডুগু ডুগুডুগু। দেখি 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 বাজা বাজা ডুগুডুগু বাজাও তো একটু। কি কিনে দিল বড় বাবা? ডুগুডুগু। এদিকে দেখি, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এই দেখো 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 দেখো, ঘুর ঘুর করে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে দেখো। দেখো 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 কি অবস্থা দেখো, একটু ছাড়লেই হয়েছে। এই চললেন উনি, কোথায় যাচ্ছেন একটু দেখি। গাইস, তাতাই এই লাবুবু ডলটা কিনলো। জানি না আমার ঘরে ভূত চলে আসবে কি না। সবাই তো বলে লাবুবু ডল নাকি ঘরে আসলে ঘরে ভূত আসে। দেখি, নিলাম। 5000 টাকা দামের লাবুবু তো নিলাম না, নিয়েছি 70 টাকা দামের লাবুবু। দেখা যাক বাড়িতে ভূত আসে কিনা। তাতাই কি কিনলি? এটা ভয়ানক জিনিস। কি? আমি শুনেছি, দূরে যা একটু। আমি শুনেছি কি এটা এটা কিনলে কি এখানে আমাদের বাড়িতে ভূত আসে। তাই? এই ডলটার নাম কি? লাবুবু। লাবুবু। হ্যাঁ। চল তাহলে লাবুবু ডল নিয়ে বাড়ি গিয়ে দেখি ভূত আসে কিনা। হ্যাঁ চল। আমরা আজকে এখানেই ভোগ খাবো, সে কারণে যাচ্ছি ভোগের লাইনে দাঁড়াতে। তো গাইস, কত লাইন পড়ে গেছে দেখেছো, এত লোক ভোগ খাবে। আমাদেরও কুপন কাটা হয়েছে এখানে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে পিউ তো দাঁড়িয়ে পড়েছে রিকু সোনাকে নিয়ে। আর এই দেখো, এই গাছটার মধ্যে মনস্কামনা পূরণ করবার জন্য এখানেও ঢিল বাঁধা হয়, কাপড় বাঁধা হয়, লাল কাপড়। দেখো বহুত পুরনো, দেখেই মনে হচ্ছে গাছটা। দেখো খাওয়ার লাইন কত বড়। আমরা সব যাচ্ছি। মিস্টার দাস আর আমার দেওরও আসছে, মানে ভাই। ওরা মানে মিস্টার দাস ভাইকে নিয়ে আসতে গেছে। আসলে পরে সবাই একসঙ্গে খাবো। লাইনের ওপারেই কিন্তু এই দোকানপাটগুলোতে আমরা ঘুরছিলাম। এইখানে কিন্তু এই দোকানপাটগুলো দেখো, ঘুরেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। তবে তাড়াতাড়ি যাচ্ছে লাইনটা, খুব ফাস্ট যাচ্ছে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। দেখো এখানে হচ্ছে গিয়ে খাওয়ার জায়গা, কত মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে। দেখতেই পাচ্ছ আরও লোক আসছে। এই যে ভাই বসে গেছে, পিউ দেখেছো কত লোকজন। আমরাও খেতে বসে পড়েছি। ছেলে জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। এদিকে হচ্ছে কি টাটা। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ বলো। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। মহাপ্রসাদ গাইস কিরকম মহাপ্রসাদ কিরকম গাড়ি করে খিচুড়ি নিয়ে আসছে দেখো। আমাদের খিচুড়ি দিচ্ছে এখন। দেখো আলুর দম, খিচুড়ি আর আলুর দম পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু কিছু কেনাকাটি করে নিলাম। এই যে দাদা প্যাক করছে। এই আমাদের কেনাকাটি শেষ হলো। এবার বাবাই কিছু একটা কিনবে বলছে, দেখি তারপরে আমরা বাড়ি চলে যাব। এই যে এই পুতুলটা আমার, মানে এরকম জিনিসটা আমার খুব ভালো লাগে, তাই আমি এই যে এই পিঙ্ক কালারটাই নেব। মন্দিরের এপাশটায় আবার দেখছি সবজি বাজারও বসেছে। দেখো এখান থেকে অনেকে আবার সবজিও কিনছে। দেখো এইদিকেও কি সুন্দর বাজার বসেছে, আর তার এক পাশে আরেকটা বাজার। আমরা যে এইখান থেকে কেনাকাটি করলাম আর যে বাজারটা তোমাদেরকে দেখিয়েছি, সেটা ওই দিকের রাস্তায়, ওই দিকের রাস্তাটায়। এটা ঠিক অপোজিটে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, কেনাকাটি কমপ্লিট। এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা সব। এই যে সব বাড়ির দিকে যাচ্ছি। টিপ করছে রিকু সোনা। আমরা তো সকালবেলায় টিপ করে নিয়েছি। চলো বাই।
আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা।